50-এর দশকের শেষের দিকে ইসলামী ছাত্র সংঘ নামে وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من المجدد سيد আবুল আলা মওদুদী রহমতুল্লাহি আলাইহি বিশ্বব্যাপী একটি কাফিলা প্রতিষ্ঠা করেন। তার নাম হচ্ছে জামাত ইসলামী হিন্দ। আমি বলবো স্কুল জীবনে যখন আমরা ক্লাস শেষ, আমার জীবনে সর্বপ্রথম পরামর্শ সমাজের সমস্ত কিছু সেখানে লিপিবদ্ধ। আমি তখন একদিন, 2 দিন, 3 দিন আমার মাথায় এসে ঢুকে গেল। আমি বললাম, আপনি যদি আমাকে একটা রিপোর্ট দেন। এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন আমাদের এই কক্সবাজারের ময়দানে, কক্সবাজারের রাজপথে শহীদ হয়েছেন আহসান হাবিব হাসান। আমি তাকেও আজকের এই প্রোগ্রাম থেকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশ একটি নতুন প্রেক্ষাপটের মুখোমুখি। আমরা দীর্ঘ ফ্যাসিবাদের দুঃশাসনকে অতিক্রম করে একটি সোনালী স্বপ্নকে ধারণ করে একটি নতুন একটি পরিবেশে সকলে মিলিত হয়েছি, একত্রিত হয়েছি। ফ্যাসিবাদ আমাদের এই দেশকে আধিপত্যবাদী শক্তির পুতুলে পরিণত করেছিল। ফ্যাসিবাদী শক্তি তারা সত্যিকার অর্থে এখানে শেখ হাসিনা একটি মাফিয়া শাসন কায়েম করেছিলেন। সেই দুঃশাসনটা এমন ছিল যে তারা দেশ থেকে সমূলে ইসলামকে বিনাশ করতে চেয়েছিলেন। ইসলামী তাহজিব তমদ্দুন শিক্ষা সংস্কৃতিকে তারা উৎখাত করতে চেয়েছিলেন। তারা দেশের ইসলামী আন্দোলনকে সমূলে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। মূলত তারা দিল্লির প্রেসক্রিপশনে এই দেশকে পরিচালনা করেছিলেন। তারা নিজেদের মতো করে এই দেশকে পরিচালনা করতে পারেননি। তাদের প্রভুদের নির্দেশে তারা এই দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিলেন। তারা এমন একটি দুঃশাসন জাতির মাথার উপর চাপিয়ে দিয়েছিলেন যেখানে গরিব দুঃখী মেহনতি মানুষ, এদেশের 18 কোটি মানুষ অসহায় হয়ে গিয়েছিল। লুটপাট দুর্নীতি সীমা অতিক্রম করেছিল। লক্ষ লক্ষ কোটি টাকা শুধু দুর্নীতি নয়, তারা পাচার করেছিল। একটি আপনার সেই অ্যাসালম কোম্পানি নামে একটি কোম্পানি, তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্য লুটপাট করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিল। প্রাণপ্রিয় ভাইরা আমার, তারা এই দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল। প্রাণপ্রিয় ভাইরা আমার, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী সুদীর্ঘ লড়াই করেছে। আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, কিন্তু আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পারিনি। আমাদের বীর ছাত্র জনতা যারা মেধার ভিত্তিতে চাকরির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করেছিল, তাদের উপর এই ফ্যাসিবাদী শক্তি চরম দমন পীড়ন চালানোর কারণে সেদিন মেধার ভিত্তিতে চাকরির সেই আন্দোলনটি ফ্যাসিবাদ নির্মূলের, ফ্যাসিবাদের পতনের, হাসিনা পতনের এক দফা দাবিতে পরিণত হয়েছিল। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি সেদিন আমাদের মেধাবী ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের উপর কিভাবে স্টিম রোলার চালানো হয়েছিল। আপনার তাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে, বোমা হামলা চালানো হয়েছে, টিয়ার গ্যাস চালানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন একটা যুদ্ধক্ষেত্র, সেখান থেকে মেধাবী ছাত্রছাত্রীদেরকে হল থেকে বিতাড়িত করার জন্যে আপনার সেই যুদ্ধক্ষেত্রের মতো একটা রণাঙ্গনে পরিণত করেছিল আওয়ামী ফ্যাসিবাদ, আওয়ামী পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডারা। নতুনভাবে গড়ে তুলতে চাই। আমাদের বীর ছাত্র জনতার স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আমরা বলতে চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ কেবলমাত্র ইসলাম উপহার দিতে পারে। প্রাণপ্রিয় ভাইরা আমার, তাই আজকে আপনার ফ্যাসিবাদ পতনের পর থেকে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর সিপাহসালার ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষ
মানুষ, নির্যাতিত মানুষের মুক্তির জন্য সবচেয়ে বলিষ্ঠ এবং গঠনমূলক ভূমিকা পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। প্রাণপ্রিয় ভাইরা আমার, আজকে তাই এদেশের মানুষ জামাত ইসলামীকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে, নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এদেশের মানুষ এখন মনে করছে যদি বৈষম্যমুক্ত সমাজ, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ, মানবাধিকার যেখানে নিশ্চিত হবে এইরকম একটি সমাজ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেটি কেবলমাত্র বাংলাদেশ জামাত ইসলামী উপহার দিতে পারে। জামাতের বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা, জুলাই বিপ্লবে ভূমিকা, ছাত্র জনতার পাশে থাকা এবং শেখ হাসিনার পতনের পরে আহত নিহতদের পরিবারের পাশে সবচেয়ে বেশি দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে তাই জাতি জামাতকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে, নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে ফ্যাসিবাদের পতনের পরে আমাদের স্টেক হোল্ডার বড় বড় অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন আপনার যে সকল সেক্টরকে ফ্যাসিবাদী শক্তি তছনছ করে দিয়েছে, ইলেকশন কমিশন, আপনার সেই সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে আপনারা দেখেছেন নষ্ট করে দিয়েছে। এগুলি সংস্কারের জন্য সকলে মিলে যেখানে আওয়াজ তোলার কথা ছিল, সেখানে অনেক বড় বড় রাজনৈতিক দল আজকে সংস্কারের পরিবর্তে শুধুমাত্র নির্বাচন নির্বাচন বলে জিকির করছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকে সবার আগে সংস্কার প্রয়োজন। ডক্টর ইউনূসের মতো একজন চিফ অ্যাডভাইজার পেয়েছি, তার নেতৃত্বে আপনার নির্বাচন কমিশন এমনভাবে সংস্কার করতে হবে যাতে করে আর কোনো অপশক্তি মসনদে পিছন দরজা দিয়ে আপনার ক্ষমতায় বসার স্বপ্ন দেখতে না পারে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এগুলিকে সংস্কার করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, এই সংস্কারের মাধ্যমে যেখানে একটি নতুন ব্যবস্থা, নতুন রাষ্ট্র কায়েম করার জন্য সবাই আওয়াজ তোলার কথা, সেখানে অনেকে সেটি আপনার আজকে অ্যাভয়েড করছে। শুধু নয়, আজকে দখলদারিত্ব, আজকে চাঁদাবাজি, আজকে ফ্যাসিবাদ দের সময়ে যে সকল নির্যাতন, নিষ্পেষণ, চাঁদাবাজি, জুলুমতন্ত্র এই দেশের মানুষের উপর চলেছে, আজকে কি তা বন্ধ হয়েছে? আজকে এখনো সবই চলছে। কেন? আজকে কিভাবে এখনো আপনারা এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ যেসব কাজ করেছিল একই কাজ আপনারা জারি রেখেছেন? কিভাবে পারেন? এদেশের মানুষ আজকে সেটি জানতে চায়। এদেশের মানুষ আজকে একটি সুযোগের জন্য অপেক্ষা করছে। একটি নিরপেক্ষ নির্বাচন যখন হবে, তখন বিগত ফ্যাসিবাদের সময়ে যারা জুলুম নির্যাতন করেছে এবং বিপ্লবোত্তর সময়ে যারা ফ্যাসিবাদের মতো একই কাজ করেছে, উভয়কে তারা উচিত শিক্ষা দিবে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা আমার, আসুন আজকে বাংলাদেশ জামাত ইসলামীকে ঘিরে জাতির যে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, এটি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা যারা ছাত্র জীবনে আপনার বড় বড় দায়িত্ব পালন করেছেন, রণাঙ্গনে আপনার অনেক প্রতিকূলতার মুখে, অনেক আপনার প্রতিকূল পরিস্থিতিতে ছাত্র সংগঠনকে পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, আপনারা আজকে বৃহত্তর আন্দোলনে যদি হাল ধরেন, তাহলে ইনশাআল্লাহ এদেশের গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা বাস্তবে রূপ লাভ করবে ইনশাআল্লাহ।